পশ্চিমের বিল পেরিয়ে রহমতপুর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রকাণ্ড প্রাচীন তাল গাছ। সবাই বলে গাছটার বয়স নাকি 200 বছরের কম হবে না। এই তাল গাছ গ্রামে মানুষের জন্য এক বিভীষিকার নাম। এখানে নাকি কেউ একবার আশ্রয় নিলে দীর্ঘক্ষণ দাঁড়ালে সহজে আর পেরে না। আজ বড়া শ্রাবণের রাত, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আর সঙ্গে মেঘের এক বিকট গর্জন। মতিন তার পুকুর বাড়ি থেকে ফিরছিল। মাঝরাতে সে ভুল করে তাল গাছটার পাশে দিয়ে আসতে বাধ্য হলো। রাত তখন প্রায় 12টা। রাস্তায় একটা লোকও নেই, চারদিকে ঘন অন্ধকারে ডুবে আছে। শুধু চাঁদের চমকে ক্ষণিক্ষণের জন্য পথঘাট দেখা যাচ্ছে। মতিনের হাতে একটা টর্চ, কিন্তু বৃষ্টির তোড়ে আলোটা তেমন জোর পাচ্ছে না। সে তাল গাছটার কাছে আসতে বাতাস হঠাৎ থেমে গেল। বৃষ্টির তীব্রতা যেন একটু কমে এলো। চারপাশ নিস্তব্ধ। এত ভয়ানক ছিল যে মতিনের কানে শুধু নিজের স্পন্দন শব্দটাই বাজছিল। হঠাৎ টর্চের আলো সে দেখলো তাল গাছের গোড়ায় একটা ছোট্ট মাটির কলসি রাখা। বৃষ্টিতে ভিজে কলসিটা চকচক করছে। মতিন থমকে দাঁড়ালো। কে রেখেছে এখানে এই গভীর রাতে? গ্রামের মানুষেরা তো এই গাছের ধারে কাছেও আসে না। কৌতূহল সামলাতে না পেরে সে কলসিটার দিকে এগোলো। কলসি হাতে নিয়ে সে অনুভব করলো এটা অস্বাভাবিক ঠান্ডা, যেন বহু বছর ধরে বরফের নিচে চাপা ছিল। কলসিটার মুখে একটা পুরনো কাপড়ের টুকরো ছিল, যা দিয়ে শক্ত করে বাঁধা। ঠিক তখনই তাল গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে নড়ে উঠল। যদিও কোনো বাতাস ছিল না। মতিন ভয় পেয়ে কলসিটা মাটিতে নামিয়ে দিল। তারপর ঘটল আসল কাণ্ড। কলসির মুখ থেকে সেই কাপড় বাঁধাটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো, যেন অদৃশ্য কোনো হাত আলতো করে গিঁটগুলো খুলছে। মতিন হতভম্ব হয়ে দেখলো কলসির মুখটা পুরো খুলে গেছে। ভিতর থেকে কিছু একটা বের হলো না। কিন্তু মতিনের মনে ভয় হলো। কলসিটার ভেতর থেকে কিছু একটা যেন বাতাসে মিশে গেল। এক ঘাড় পুরানো স্যাঁতস্যাঁতে গন্ধ। ঠিক তখনই সে শুনতে পেল তার নাম ধরে কেউ যেন পিস পিস করে ডাকছে। কিন্তু আওয়াজটা আসছে কলসির ভেতর থেকে। ফিরে যাস না মতিন, এখানেই শান্তি। মতিন বুঝলো কলসটার মধ্যে নিশ্চয়ই কোনো পুরনো আত্মা বা অপশক্তি বন্দি করে রাখা ছিল, আর অসাবধানবশত সেটাকেই মুক্তি দিয়ে দিয়েছে মতিন। ভয়ের চোটে সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। তার টর্চ আর কলসি পেলে বৃষ্টিতে ভেজে কাঁপা কাঁপা পায়ে সে বাড়ির দিকে দৌড় লাগালো। পেছনে ফেলে এলো সেই তাল গাছ, যার নিচে এক মুক্তি পেল অতৃপ্ত আত্মা। এখন পর্যন্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। আগের রাতে কলসির বাঁধন খুলে দিয়ে মতিন দৌড়ে বাড়ি ফিরছিল। তার জ্বর এসেছে, সাথে প্রচন্ড কাঁপুনি। গ্রামের বৌদ্ধ এসে দেখে বলল এই সাধারণ জ্বর নয়, এই হলো ভয় পাওয়া জ্বর, যা আত্মাকে ঠান্ডা করে দেয়। 3 দিন পর মতিন সুস্থ হলো, কিন্তু তাল গাছের রাতের স্মৃতি তাকে ঘুমাতে দেয় না। সে নিশ্চিত সে এক অতৃপ্ত আত্মার মুক্তি দিয়েছে, এবং সেই আত্মা এখন তার পিছু নিয়েছে। একদিন বিকালে মতিন তার বন্ধু করিমকে সাথে নিয়ে সাহস করে আবার সেই তাল গাছের কাছে গেল। করিম বলল, তুই কি সত্যি বিশ্বাস করিস মতিন? তোর মনের ভুলও তো হতে পারে। মতিন উত্তর দিল না। সে শুধু তার টর্চ আর সেই মাটির কলসিটা খুঁজতে লাগলো। তারা দুজন মিলে গাছের গোড়ায় জরা পাতার নিচে অনেক খোঁজাখুঁজি করলো। পরে কিছুই পেল না, টর্চ না কলসি, যেন রাতারাতি সবকিছু উধাও হয়ে গেছে। করিম বলল, দেখলে সব তোর মনের ভুল, এবার চল। ফিরতে যাবে ঠিক তখনই তার চোখ গেল তাল গাছের কাণ্ডের দিকে। গাছটির গায়ে 100 বছর পুরনো গভীর ফাটল ছিল। সেই ফাটলের দিকে তাকিয়ে মতিন দেখলো ফাটলের ভেতর থেকে কিছু একটা টকটক লাল রঙের জিনিস উকি দিচ্ছে। মতিন কাছে গিয়ে সাবধানে আঙ্গুল দিয়ে জিনিসটা টেনে বের করলো। সেটা ছিল একটা ছোট পুরনো রেশমি কাপড়। এর গন্ধ ঠিক সেই রাতের কলসির থেকে বের হওয়া স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধের মতো ছিল। কাপড়ের টুকরাটা হাতে নিতে মতিন গা ছমছম করে উঠল। সেই মুহূর্তে বাতাস বন্ধ হয়ে গেল, এবং তাল গাছের মাথার দিক থেকে একটা শুকনো খসখসে হাসির শব্দ ভেসে এলো, যেন শুকনো পাতা কষা খাচ্ছে। মতিন আর
করিম দুজনেই ভয় পেয়ে গেল। হাসির আওয়াজটা সুস্পষ্ট, তাদের উদ্দেশ্য করে যেন তারপর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। কাপড়ের টুকরো ধরে টানতেই মতিন দেখলো তাল গাছের গোড়ায় আলগা মাটির নিচ থেকে মাটির রঙে মিশে থাকা একটা পায়ে পড়া নুপুর বের হয়ে এলো। নুপুরটা একদম কালো হয়ে গেছে, কিন্তু তাতে এখনো অল্প রূপার উজ্জ্বলতা লেগে আছে। ঠিক তখনই নুপুরটা যেন কাঁপতে শুরু করলো, আর মতিনের কানের কাছে এসে পিস পিসে শব্দ আবার ফিরে এলো, আরো কাছে, আরো গাঢ় হয়ে। ঠিক তখনই নুপুর যেন কাঁপতে শুরু করলো, আর মতিনের কানের কাছে এসে পিস পিস শব্দ যেন আবার ফিরে এলো, আরো কাছে, আরো গাঢ় হয়ে ফিরে এলো। মুক্তি না, এত শুরু, এই তো শুরু। মুক্তি না, এই তো শুরু। তুই আমার পথ দেখালি মতিন, এবার চল আমার সাথে গভীরের দিকে। মতিন বুঝতে পারলো সে শুধু একটা আত্মা নয়, ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা পথের সাথী হয়ে গেছে। অতৃপ্ত আত্মার পথের সাথী হয়ে গেছে। করিমকে টেনে নিয়ে সে দৌড় লাগালো। পেছনে সেই বিশাল তাল গাছ দাঁড়িয়ে রইল, আর তার ছায়া চাপা পড়ে রইল এক নতুন বিভীষিকার শুরু।